নমস্কার বন্ধুরা, আজ আবার অনেক দিন বাদে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজ রাত্রির ডিনারে খিচুড়ি করব ঠিক করেছি, তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই শীতকাল পড়ে গেছে, খিচুড়ি সবারই খুব ভালো লাগে, তা আজ আমরা ঠিক করেছি খিচুড়ি করব। তাই সেই জন্য দেখুন পরিমাণ মতন আমি মেপেই নিচ্ছি এই কাপটায়, 1.25 কাপ মতন আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর এই যে দেখছেন শুকনো লঙ্কা, আমি চাল থাকলে বা এই যে ডাল দেখছেন, এতে আমি তেজপাতা বা শুকনো লঙ্কা দিয়ে রাখি। তাতে কি হয়, পোকা মাকড় তাতে হয় না, জিনিসটা অনেক দিন ভালো থাকে। তো যাই হোক, আজকে ঠিক করেছি সবজি দিয়ে খিচুড়ি করব। তো দেখুন অনেক রকম সবজি কেটে নিয়েছি। এখানে দেখছেন দু জায়গায় দুরকমভাবে ফুলকপি কাটা রয়েছে। একরকম হচ্ছে খিচুড়িতে দেবো, আর এক রকম বড়া করব তাই। আর এদিকে খিচুড়ি যেটা করব সেই পাত্রটা বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি গরম জল। কারণ আমি বললাম যে ফুলকপির বড়া করব, তার জন্য ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। তো দেখতেই পেলেন যে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, আর পাশে আমি যে পাত্রটি খিচুড়ি করব বলে বসিয়েছিলাম সেই পাত্রটিতে আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা হালকা একটু ভেজে নেব, ভাজা ছাড়াও করা যায়, কিন্তু আমি আজকে ভেজে করছি। কোনো এক সময় হয়তো আমি ডাল না ভেজেও খিচুড়ি করে। তো ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, বেশি খুব একদম ভাজবো না, হালকা একটু ভেজে নেব। নিয়ে তারপরে আর এদিকে পাশে যে জল ফুলকপিটা সেদ্ধ হতে বসিয়েছিলাম, ভালো ফুটতে শুরু করেছে। তো এদিকে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে এখানে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়েই ভাজছি, যাতে ফুলকপিগুলোকে একটু নুন ভাব হয়, তাই একটু সামান্য নুন দিয়েই ভেজেছি। ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার হালকাই, বেশি একদম খুব ভাজিনি আমি, মোটামুটি একটু হালকা লালচে রং ধরেছে সেই মতনই আমি ভেজেছি। ব্যাস, এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়ে আমি এবার যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। আর দেখুন আমি ওই যে একবারই তেল অ্যাড করেছি, আমি আর কিন্তু কোনো তেল ইউজ করিনি, আমি অল্প তেলেই করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি কম তেলেই করেছি, তাতে কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, অনেকে যদি এই তেলের জায়গায়, যেহেতু সামান্যই তেল ইউজ করেছি, সেই জায়গায় যদি আপনারা ঘি ইউজ করতে চান সেটাও করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়েই করছি। তা আলুগুলো হালকা করে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে বাদবাকি সবজিগুলো, যেমন সিম আর এই যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও হালকা করে একটুখানি ভেজে নেব নাড়াচাড়া করে। আর তাহলে কি, সবজিগুলো আগে থেকে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভাজার মতন করে নিলে খেতে ভালো লাগে। আর এই ঢেকে ঢেকে ভাজবো, যাতে সবজিগুলো একটু সেদ্ধও হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়, এই কারণে। তা দেখুন মোটামুটি সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে মোটামুটি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। সেটা স্বাদ মতন, যে যার স্বাদ মতন দেবেন। আমি সবজির পরিমাণ অনুযায়ী আমি দিলাম। আর আমার ফ্রিজে আমি মশলা করেই রেখে দিই। এই যে দেখছেন আমি এই পাত্রটাতে মশলা একটু আদা আর লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিই, যখন যেমন প্রয়োজন হয় আমি এখান থেকে ইউজ করি। তো সেখান থেকে কিছুটা আদা দিয়ে দিলাম, আদা বাটা। তা আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ইউজ করিনি বা করছি না। তা আমি এমনি শুধু আদা বাটা আর এমনি প্লেনই করব, কোনো আলাদা আর কোনো মশলা এতে ইউজ করব না। তো এখানে যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা, হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার অ্যাড করে দিলাম। আর চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও অ্যাড করে দিলাম। সবজিগুলোকে আমি ঢেকে ঢেকে এই কারণেই ভেজেছি, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডাল এবং চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই জন্য সবজিগুলোকে আগে থেকে হালকা করে একটু ঢেকে ঢেকে ভেজে দিয়েছি, যাতে হালকা একটু সেদ্ধ আগে থেকে হয়ে যায়। তো এবার আমি পরিমাণ মতন আরও একটু হলুদ দিয়ে দিলাম। মানে খিচুড়ি তো একটু হলুদের কালারটা আমার একটু কম মনে হচ্ছিলো, তাই আমি আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা ভালো আসে, এই জন্যই। আমরা ঝালটা খুব একটা খাই না বলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করিনি, যেটা আদা বাটার মধ্যে ছিল সেটুকুনই এখানে ইউজ করা হয়েছে।
আর আমরা গুঁড়ো লঙ্কাও মানে ঝাল যেটা গুঁড়ো লঙ্কা হয় সেটাও কোনো কিছু ইউজ করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তা এবার ভালো করে মশলাগুলো, এবং যেহেতু আদাটা দিয়ে আমি কিছুক্ষণ বাদেই আমি চাল এবং ডালটা দিয়েছি, তো সেহেতু আদার সঙ্গে ভালো করে সবজি, ডাল, চাল ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা আমি পরে অ্যাড করলাম, কারণ যাতে টমেটোটা একদম গলে না যায়, যাতে একটু দেখা যায়, সেটাতে ভালো লাগে দেখতে, একটু কালারফুলও লাগে। তার জন্য আমি একটুখানি পরে মানে শেষের দিকে টমেটোটা ইউজ করেছি, শুরুতে আমি ইউজ করিনি। এবার মোটামুটি আমার সবজি, চাল সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। তবে হ্যাঁ, জলটা আমি এখানে গরম জলই অ্যাড করেছি। যেহেতু এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মানে জিনিসটা গরম থেকে ঠান্ডা জল ইউজ করলে ঠিক ভালো হয় না বলে আমি ওই জন্য গরম জলই অ্যাড করি এরকম ক্ষেত্রে। তো যাই হোক, আমি গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল অ্যাড করলে কী হয়, মানে রান্নাটা তাড়াতাড়িও হয় এবং ঠিকঠাক থাকে। তা আমার এখানে মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হয়, কারণ জলটা কম লাগছে, তাই আমি আরও একটুখানি জল অ্যাড করে দিলাম। তো যাই হোক, এবার জল অ্যাড করে দিয়ে আমি আবার পরিমাণ মতন, যে জল দিয়েছি তার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আরও একটুখানি। এবার নুন দিয়ে আবার হালকা করে এবার আমি নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম একদম, কারণ মানে যাতে একটু ফুটতে শুরু করবে তখন আমি এবার আবার আঁচটা কমিয়ে দেবো। তো দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ বাদে গ্যাস স্লো করে দিয়েছিলাম, এবার দেখুন আস্তে আস্তে তারপরে খিচুড়ি আমার রেডি। হালকা একটু জল আছে, এটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাস। এই জলটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে এতটা নরম থাকবে না, একটু নরমই রাখলে কি হয়, তাহলে পরে যখন টেনে যায় তখন ঠিকঠাক একদম স্ট্রাকচারটা হয়। তো এবার আমি দিয়ে দিলাম একটুখানি ঘি, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর এদিকে বলেছিলাম যে ফুলকপি আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেটা এমন সেদ্ধ করেছি যাতে মানে একদম গলে না যায়। আর এদিকে এটা যে দেখছেন, এটা আমি চাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম। আর বেসন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, এই দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি জেনারেলি মানে চালের গুঁড়ো ইউজ করি, যেহেতু ঘরে ছিল না তাই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে বেটে নিয়েছি, বেটে এখানে ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়োও ইউজ করতে পারেন বা এরকম বেটেও ইউজ করতে পারেন। তো যাই হোক, এরকম করে মেখে নিয়ে তারপরে এই যে কড়াই তেল গরম হয়ে গিয়েছিলো দেখালাম, সেই তেলেই এবার আমি দিয়ে দিলাম বড়াগুলো। খুব সুন্দর লাগে এরকম করে বড়াগুলো খেতে, বেশ ভালো মুচমুচেও হয় আর খেতেও খুব ভালো লাগে। তা আমরা এরকম করি। এর সঙ্গে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি আর অ্যাড করিনি। তা আমি শুধু ফুলকপি দিয়েছি। হ্যাঁ, আর কুচনো লঙ্কাও দেওয়া যেতে পারে, আমি এখানে কুচনো লঙ্কাও ইউজ করিনি। এখানে এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর খিচুড়ি হয়েছে, তাই একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো এই আমাদের ডিনার আজকে বেড়ে নিয়েছি। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।